ডেইলি ব্লগস উইথ মৌমিতা নেক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভীষণ ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। বৃষ্টি দেখতে কে না ভালোবাসে, প্রত্যেকেরই কিন্তু আমার মনে হয় বৃষ্টিটা পছন্দ। ঠিক আমারও বৃষ্টিটা যখন আর এই রকম যখন মুষলধারে বৃষ্টি পড়ে সেই বৃষ্টিটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু যদি এই বৃষ্টিতে কোথাও বেরোনোর হয় তখন কিন্তু খুব জ্বালা, কারণ এই এমন বৃষ্টি এই সময় না কোনো রেনকোট কাজ দেবে, না কোনো ছাতা কাজ দেবে, আর না অন্য কিছু কাজ দেবে। তবে বাড়ির মধ্যে থেকে বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার সামনের গেট দিয়ে, একবার জানলার কাছ দিয়ে, একবার ব্যালকনি দিয়ে, এইভাবে কিন্তু যদি দেখতে দেখতে সারাটা সময় কেটে যায় তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার। বৃষ্টির মধ্যে একটা জাদু আছে, অনেকটা মন খারাপ যেন কমিয়ে দেয়, মনটাকে ভালো করে দেয়। বৃষ্টি সত্যি একটা জাদু নিয়ে আসে। আমার বাড়ির আশেপাশে কিছুক্ষণ যদি বৃষ্টি হয় তাহলে একটা না, এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটাতে এই যে ব্যাঙগুলোর আওয়াজ শেয়ার করছি, সেই একদম চারিপাশে ঘ্যাঁকর 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 মারাত্মক ওরা আওয়াজ শুরু করে ফেলে। দেখার একটা আলাদাই শান্তি আছে, কিন্তু সেই শান্তির সঙ্গে ব্যালকনির দৃশ্যটা একটুও ম্যাচ করে না। বৃষ্টি একটু হতে না হতেই কাপড় শুকাতে দেওয়ার যা জ্বালা যন্ত্রণা সেটি বলে বোঝানোর মতো না। এই যে আমার ব্যালকনিটা
কয়েকটা কাপড় তো তুলে রাখলাম বৃষ্টিটা একটু দেখবো বলে, আর বাকিগুলো এখনও ঝুলছে, এগুলো একটুও শুকাচ্ছে না। আর বৃষ্টিটা এমনভাবে হচ্ছে, কিন্তু বৃষ্টিটাতে আলাদা শান্তি আছে। এখনকার বৃষ্টিটা কেমন, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না। এই যে ভাববো যে বৃষ্টি হচ্ছে বলে গরমটা কম, সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু তবুও বৃষ্টির আলাদা একটা শান্তি আছে, সেই শান্তি কিছুতেই আসে না। আর আপনাদের সাথে না এইটা শেয়ারই করা হয়নি, দাদা গামছাটা তুলে দিয়ে এবার শেয়ার করি। এই যে দেখুন, আমার এখানে পুরো স্নেক প্ল্যান্ট, পুরো পর পর টব কিন্তু আমি সাজিয়েছি, এটা নতুন সাজানো যদিও। আর এটা জেড প্ল্যান্টের গাছটা এতটাই বড় হয়ে গেছে, এই যে এত বড় একটা জেড প্ল্যান্টের গাছ। ব্যালকনিটাকে একটু নতুন লুকসে সাজানোর চেষ্টা করেছি। এই যে জেড প্ল্যান্টগুলো সব গাছ একপাশে রেখেছি, তা বেশ সুন্দর লাগছে তাই না? আমার তো বেশ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই এত সুন্দর ব্যালকনি সাজানোর পর এখানে কাপড় ঝুলিয়ে রাখতে একটুও ইচ্ছে করে না, কিন্তু এই দিনে কোনো উপায়ও নেই। অনেকদিন পর ভাবলাম যে একটু বাইরে বেরোবো। এই যে ছেলেও পুরো রেডি হয়ে গেছে, ছেলের তো চুল সেটিংই যাচ্ছে না, মানে ওর যতই চুল সেট করুক ততক্ষণ ওর মনে হবে, যতক্ষণ না ও বাড়ি থেকে বেরোবে ততক্ষণ ওর চুলের স্টাইল সেটই হয়। ঠিক আছে, একদম দারুণ আছে তো। চুল সেটিং করতে করতে ছেলে কিন্তু ঘেমে পুরো কাদা হয়ে গেছে, পুরো কাদা হয়ে গেছে। দেখা দেখা তোর মুখটা দেখা একটু, বাবা মুখটা দেখা। এই যে পুরো ঘেমে গেছে। ফ্যানের হাওয়ায় বসো, ফ্যানের হাওয়ায় বসো। এখন আর ক্রিম না, পাউডার দিয়েছি, আর ক্রিম নয়। হ্যাঁ ভেসলিন দাও। তো ছেলে আর ছেলের মা দুজনেই বসে আছি হাঁ করে তাকিয়ে, কখন বৃষ্টি কমবে আর আমরা একটু বেরোবো। অনেকদিন পর একটু ভাবলাম একটু বাইরে যাই, কিন্তু আজকে এত বৃষ্টি পড়েই যাচ্ছে। আপনাদের সাথে তো শেয়ার করলাম যে কী হারে বৃষ্টি পড়ছে। আর এখন আমাদের বেরোনোর কথা ছিল সন্ধ্যে 6টাতে, সেখান থেকে এখন প্রায় 7টার দিকে মতো বাজতে চলছে। বৃষ্টির কোনো নাম, মানে সেই 5:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, পড়েই যাচ্ছে সারাদিন। কিন্তু মেঘটা গুমড়ে বসেছিল, মনে হচ্ছে এই আসছে, কিন্তু এলো না। যখনই যে মুহূর্তে ভাববেন যে কোথাও বাইরে যাব, কোনো প্ল্যান করব, তখনই বৃষ্টি আসবেই। মানে এটা হচ্ছে বৃষ্টির নিয়ম, প্ল্যান করলে বৃষ্টি আসে, প্ল্যান না করলে বাড়িতে থাকলে কোনো বৃষ্টি আসে না। আর বৃষ্টি এসেছে তো এসেছে, সে থামেই না। কখন থেকে 2 ঘন্টা থেকে রেডি হয়ে বসে আছি, বেরোবো, বৃষ্টি থামছেই না, জানি না কখন বেরোতে পারবো। তাহলে চলুন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করি। বৃষ্টির ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আর নতুন বন্ধুরা যদি আজকে চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। প্লিজ 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 বন্ধুরা, এই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খুব সত্তার সাথে একে অপরের পাশে থাকতে হবে। কেউ যদি ভাবে যে আমি চালাকি করে এগিয়ে যাব, সেটা কিন্তু কখনোই সম্ভব না। তো কি হচ্ছে বাবা তোমার হাতে, কি এগুলো? ও ছেলের হচ্ছে সব বাদ্যযন্ত্র। এটা হচ্ছে ছেলের একটা ব্লুটুথ স্পিকার, তার মধ্যে আছে আবার মাইক, মাইকে করা যায় হ্যালো হ্যালো। আর এটা হচ্ছে হরে কৃষ্ণ, যেটা ও তারাপীঠ থেকে নিয়ে এসেছে। আর ছেলে এখন করছে হরে কৃষ্ণটাকে দিয়ে মাইকে লাগিয়ে গোটা ঘর শুনিয়ে বেড়াচ্ছে। এটাই এখন ছেলের হয়ে গেছে, বাচ্চার মতো। আর আমি শুধু কথা বলছি আর বাইরের দিকে তাকাচ্ছি যে বৃষ্টিটা কখন কমবে, যে আমি একটু রেডি, মানে এতক্ষণ ধরে রেডি হয়েছি, একটা প্ল্যান করেছি একটু বাইরে বেরোবো, বিরক্ত লাগছে, মানে একদম, মানে কি বলবো, খুবই বিরক্ত লাগছে। বৃষ্টিটা সারাদিন আসার টাইম নয়, এই তো 2 ঘন্টার মধ্যে আবার ফেরত আসবে, তবে সারা রাত পর তা না, পড়েই যাচ্ছে। আর কিছু নয়। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই এমন প্ল্যাটফর্ম যেখানে কিন্তু একে অপরের পাশে সবসময় থাকতে হবে, তবেই কিন্তু আমরা সবাই একসাথে এগোতে পারবো। কেউ কারো জায়গাটা তো আর নিতে পারছি না, আর কেউ নিতে পারবেও না। ফলে একে অপরের পাশে যদি সততার সাথে থাকা যায়, তবেই কিন্তু আপনিও এগোবেন, আমিও এগোবো, তাই তো? তাহলে চলুন সঙ্গে থাকুন, আবার নতুন দিনে চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই।